মহিলা ওই খেলাটা প্রত্যেকদিন কন্টিনিউ দেখতে থাকে। মেয়েদের পেট কিন্তু আলাদা হয়, ওদের পেটে হজম হয় না কোনো কথা, কোন তাদের বার করবো, হ্যাঁ ওদের দরিয়া হয়, বার করে ফেলবো। কিন্তু রমণী কি করলো না, মুখের মধ্যে ভরে রাখলো। আচানক একটা কি হয়েছে, একদিন ওনার পাশের বাড়িতে একটা বাচ্চা ইন্তেকাল করেছে। ওনার পাশের বাড়িতে ওই মহিলা, যে মহিলা দেখতেন গৌসে আজমের খেলা, তার পাশের বাড়িতে একটা বাচ্চা ইন্তেকাল করেছে। এবার কি করেছেন, যখন কান্নার আওয়াজ পেয়েছে সেই মহিলা দৌড়ে ওর বাড়িতে চলে গেছে। যাওয়ার পর বলছে, বুবু কান্না কেন করছো? বলছে, ওরে বোন আমি এই জন্য কান্না করছি, আমার একটাই চেরাগ ছিল, গুলো হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বলছে আমার একটাই ছেলে ছিল, সেটা মারা গেল, তার জন্য আমি কান্না করছি। বলছে বুবুরে কান্না করিও না, তুমি মুখটাকে একটু বন্ধ করে নাও। বলছে বোন তুমি কি বলছো, আমি যদি বা কান্না না করি তাহলে পাড়া প্রতিবেশী হাজির হবে না, আমি যদি বা কান্না না করি পাড়া প্রতিবেশী আসবে না, আর পাড়া প্রতিবেশী যদি বা না আসে তাহলে আমার ছেলের গোরখানা হবে না, আমার ছেলের কাফন আনা হবে না, আমার ছেলের কবরের ব্যবস্থা হবে না, আমার ছেলের জানাজার ব্যবস্থা হবে না, কারণ ইয়ার আব্বা নাই, ইয়ার ভাই নাই, আর কেউ নাই। তাহলে আমি যদি বা কান্না না করি, পাড়া প্রতিবেশী যদি বা হাজির না হয়, তাহলে আমার ছেলেকে কবরস্থান অবধি নিয়ে যাওয়া হবে না। সেই মহিলা বলছে, শোনো রে বোন, তুমি কিছুক্ষণের জন্য নিজের মুখটা বন্ধ করো এবং আমার কথাটা একটুকু শোনো। বলছে কিসের জন্য বলো বলো? বলছে একটুকু তুমি বন্ধ হয়ে থাকো, তোমার ছেলে এখন ইন্তেকাল করেছে, আসার অবধি তুমি নিজের মুখটাকে সেলাই করে রাখো, কাউকে বলবে না আমার ছেলে মারা গেছে, কাউরি কাছে জাহার করবে না আমার ছেলে মারা গেছে। যদি বা তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার সন্তান কোথায় গেল, বলবে খেলতে গেছে। বলছে কেউ যদি বা তোমাকে জিজ্ঞাসা করে তোমার সন্তান কোথায় গেল, বাহানা করে দিবে, কাউকে বলবি না রে বোন যে আমার ছেলে ইন্তেকাল করেছে। বেরাদার, এবার সেই মহিলা বাড়ি আজীবের মধ্যে পড়ে গেল। বলছে মরা লাশকে রেখে, ঘরে লাশকে রেখে কি করে লাশ রাখা যাবে? বলছে হ্যাঁ রেখে দাও, আমি একটা পরীক্ষা নিতে চাই, আমি একটা ইমতিহান নিতে চাই। আমি এভরিডে আজ কয়েক মাস ধরে একটা খেলা দেখি, আমি সেই খেলাটাকে সাবিত করব, সেই খেলাটাকে আমি দেখব। ওটা তো উনি নিজেই মারে এবং নিজেই চিন্তা করে, আজকে ইয়াকে ওই জামাতে সামিল করব, দেখি ইয়াকে যদি বা চিন্তা করতে পারে তাহলে কসম খোদার বিশ্বাস করে দিব যে এনার ভিতরে কোনো পাওয়ার আছে। এখন মুখটা বন্ধ করে না, মুখ বন্ধ হয়ে গেল। এবার জহরের পরে ওই পাশের বাড়ির মহিলা দৌড়ে এলো, আসার পরে ছেলেটাকে খুব সুন্দরভাবে গোসল টোসল করিয়ে দিল, করিয়ে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা টুপি মাথার মধ্যে লাগিয়ে দিল, মাদ্রাসার তালবি ইলম তাকে সাজিয়ে দিল, মাদ্রাসার ছেলে সাজিয়ে দিল। যখন সাজানো হলো, আসরে আজান হয়েছে, আসরের নামাজ, আসরে আজান হয়েছে। এবার সেই দুজনাতেই ছেলেটাকে কুলে নিয়ে পড়ে একটা চাদরকে ঢেকে চলে গেল, একটা পাথরের আড়ালে চুপচাপ বসে আছে, ইন্তজার করছে কখন আসবে, কখন আসবে। এবার গৌসে আজম 40টা ছেলেকে নিয়ে এলো, ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করানোর পরে গৌসে আজম বলছে মরে যা, একটা একটা করে বলতে স্টার্ট করলেন, মরে যা, মরে যা, মরে যা, মরে যা। সবাই মরে গেল। যখন গৌসে আজম ওই দিক থেকে মারতে মারতে যাচ্ছি, এই মহিলা, এই রমণী লুকিয়ে ওই বাচ্চাটিকে ওই লাইনের মধ্যে শুইয়া আবার পাথরের আড়ালে চুপচাপ লুকিয়ে গেল, চুপচাপ লুকিয়ে গেল। গৌসে আজম আসছেন একদিক থেকে, উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা। যখন 40 মোকাম্মল হলো, 41-এ যখন দাঁড়িয়েছে, গৌসে আজম বলছেন যে আমার তো 40 জন ছিল, আমার জামাতের মধ্যে 41টা ছিল না, আমি মেরেছি 40টাকে, জিন্দা করেছি 40টাকে। তাহলে তুমি কোথা থেকে এলে রে বাবা? যখন তুমি আমার জামাতে সামিল হয়েছো, আমার জামাতে হাজির হয়েছো, তাহলে জড়ো আল্লাহ নয় বলকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যখন তুমি আমার জামাতে আছো তুমিও উঠে পড়ো। কসম খোদার সেও জিন্দা হয়ে গৌসে আজমকে বলছে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তাহলে গৌসে আজমের পাওয়ার কতটা আছে চিন্তা করেছো। আর এরা গৌসকে ইনকার করে, বলে গৌসের ফাতিহা করা যাবে না, কালী পুজোর প্রসাদ খাওয়া যাবে কিন্তু নিয়াজে পাক খাওয়া যাবে না। তাহলে এইরকম ঘরে বিয়ে দেওয়া হারাম আছে, এরকম লোককে সালাম করা, কালাম করা হারাম আছে, ইয়াদিকে মুসাফা করা হারাম আছে। যদি বা এটাকে নাম মানতে পারো, লাকুম দীনুকুম ওলিয়া দ্বীন, কোরআনকে খুলে দেখে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনকে কি বলেছে? আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওলিয়া দ্বীন, তোমার ধর্মকে তুমি সামলিয়ে নাও, আমার ধর্মকে আমি সামলিয়ে নেব। তো বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমাদের ইসলাম বড়ি হার্ডলি রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমনি নয়, বলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে যদি বা খুঁজতে হয় তাহলে নবী মুস্তাফার ফরমানকে মানো, কোরআনকে মানো। কোরআন বলছে
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে সাফ লফজে ইরশাদ করে দিয়েছেন কি কাদিকে ধরলে জান্নাতের মধ্যে যাবি। আল্লাহ বলেনি নামাজ পড়লে জান্নাতে যাবি, রোজা রাখলে জান্নাতে যাবি, হজ করলে জান্নাতে যাবি, কিন্তু আল্লাহর কোরআন বলে দিয়েছে কার সাথে তোমরা যদি বা মোহাব্বত রাখো জান্নাতের মধ্যে যাবে। তো কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলছে আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। কোরআন বলছে যে নবিয়্যিনকে তোমরা ভালোবাসো, সিদ্দিকিনকে তোমরা ভালোবাসো, সালিহিনকে তোমরা ভালোবাসো, এই শুহাদাইনকে তোমরা ভালোবাসো, সালিহিনকে তোমরা ভালোবাসো। তাহলে বিরাদর নবিয়্যিন বলতে নবী মুস্তাফা, সিদ্দিকিন বলতে সাহাবায়ে রাসূল, শুহাদাইন বলতে শুহাদানে কারবালা, আর সালিহিন বলতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। যদি ইনাদিকে ইনকার করেন জাহান্নামের খুশবু তক পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা আশিক হওয়ার তৌফিক দান করেন। একবার দরুদে পাক পড়ি আল্লাহ।